আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, আপনাদেরকে একটা ছোট্ট করে একটা দোয়া আপনাদেরকে বলতে চাই। এটা আমি বারবার বলেছি, আপনারা দুনিয়ার জমিনে চলার পথে আমরা কত বিপদে পড়ি। রব বলে দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র কোন বান্দা চলবার পথে যখন তার চোখে আর কোন জিনিস দেখতেছে না, শুধুমাত্র বিপদ আর বিপদ, বিপদে পড়তে পড়তে, কষ্টে পড়তে পড়তে বান্দার আর কিচ্ছু নাই, হঠাৎ করে দিল থেকে ডুকরে ডুকরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়ে একবার যদি হাত উঠিয়া বলে হাসবি আল্লাহ, একবার যদি বলে হাসবি আল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমার পুরা সৃষ্টি যদি আমার বান্দার বিরুদ্ধে চলে যায় আর আমার বান্দা একবার যদি বলে হাসবি আল্লাহ, সাথে সাথে আমি আমার বান্দার কাছে হাজির হয়ে যাই। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। বিপদে পড়ে গেছি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। কেউ আমাকে গালি দিয়েছে, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমার ভাই আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আপনার রক্তের সম্পর্কের ভাই আপনাকে যদি কষ্ট দেয়, আপনি মনে করবেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের কথা। ইউসুফকে তো তার নিজের 10 ভাই তাকে গর্তে ফেলেছিল। ইউসুফ বলছিলেন হাসবি আল্লাহ। ইউসুফকে আল্লাহ তাআলা গর্ত থেকে উঠাইয়া মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে গেলেন। সুস্থতার আর কোনো পদ্ধতি নাই। স্ত্রীরা ছেড়ে গিয়েছে, সন্তান মরে গিয়েছে, সম্পত্তি ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার পুরা বডিতে পোকা, আমাকে দুর্গন্ধ মনে করে মানুষ জঙ্গলে ফেলে দিয়ে গিয়েছে, সব স্ত্রীরা আমাকে ছেড়ে দিয়েছে, সন্তানরা মরে গিয়েছে, আমি একা একা জঙ্গলে। আল্লাহ আমার পুরা বডিতে পোকা হয়ে গেছে, দুর্গন্ধ। আল্লাহ আমি পোকার যন্ত্রণায় সহ্য হয় না, কিন্তু এখনো আমার জিহ্বা ঠিক আছে। হাসবি আল্লাহ, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। তোমার কাছে একটা জিনিস চাই। এই কথাগুলা বলতেছেন হযরত আইয়ুব। দেখেন, একটা পোকা তার জিহ্বার কাছাকাছি এসে চিমটি কাটছে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ আমার তো আর কিছুই নাই, থাকবার মতো জায়গা নাই, দেখবার মতো স্ত্রী সন্তান নাই, খাওয়ার মতো সম্পত্তি নাই, থাকবার মতো ঘর নাই, শরীরে এক টুকরা গোশত নাই, হাড্ডি পর্যন্ত পোকা খেয়ে ফেলতেছে। আল্লাহ শেষ সম্বল ছিল আমার জিহ্বা, আমার সব নাই, জিহ্বা আছে। আমি তো এই জিহ্বা দিয়ে তোমার নামের জিকির করতে পারতাম। হাসবি আল্লাহ, আল্লাহ একটা পোকা আমার জিহ্বায়ও চলে এসেছে, জিহ্বাও যদি নষ্ট করে ফেলে, আমি কেমনে তোমার নামের জিকির করব? আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। বলতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা হযরত আইয়ুবকে সুস্থ করে দিতে দেরি করে। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এজন্য মনে রাখবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা বারবার পড়েন। রাসূল পাক, বুখারীর হাদিস, তাবরানির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 100টা বন্দুক তাক করে তোমাকে মারবার জন্য, আর আপনি যদি চক্ষু বন্ধ করে বলেন হাসবি আল্লাহ, হাসবুনাল্লাহ, আল্লাহ বলেন ওখান থেকেও তোমাকে বাঁচায় নেব। এরপরে আমরা এইগুলো আমরা জানতে পারি না। সুতরাং আজকের এই মৌলিক আলোচনা থেকে এতটুকুন মনে রাখবেন, চলার পথে আর যাই করি আমরা আল্লাহকে বলবো না হাসবুনাল্লাহ, হাসবি আল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহই আমার জন্য যথেষ্ট। আল্লাহ যার জন্য যথেষ্ট, তার ক্ষতি করার পৃথিবীর কারো সামর্থ্য আছে? বলেন আছে? কেন আমরা আল্লাহকে যথেষ্ট মনে করি না? গত জুমায় আপনাদেরকে বলেছি, আমরা নামাজে এসে লম্বা সূরা পড়তে পারি, ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে লম্বা সূরা কেরাত শুনি, কিন্তু নামাজের মৌলিক শিক্ষা হচ্ছে বান্দা আর মাবুদের ব্যাপার। বান্দা মুনিব এবং গোলাম, এটা বুঝাবার জন্যে মুনিবের সামনে গোলাম সব সময় অবনত মস্তকে মাথা নিচু করে দাঁড়ায়। তাহলে নামাজের মৌলিক শিক্ষা হচ্ছে, নামাজে আসলে আমরা বেশি সময় মাথা নিচু করব, অর্থাৎ বেশি সময় সেজদায় থাকবো, বেশি সময় রুকুতে থাকবো। এজন্য আপনাদেরকে আরো বলেছি, বেশি বেশি করে নফল নামাজের সেজদায়, বেশি বেশি করে তাহাজ্জুদের সেজদায় গিয়া শুধু হাত মাটিতে রাইখা
চুকের পানি ছেড়ে বলেন হাসবি আল্লাহ, আপনি দোয়ায় বলেন হাসবুন আল্লাহ। আপনাদেরকে বলছি যেভাবে মন চায়, আল্লাহ তোমার কাছে কেমনে বললে তুমি আমার কথা শুনবে জানি না, আমার মাথা তোমার কদমে, আমি মাথা উঠাবো না, আমি সেজদার থেকে মাথা তুলবো না। আল্লাহ আমার তো কেউ নাই, একমাত্র তুমি ছাড়া কেউ আমার কথা শোনে না, সবাই তো বিছানায় শুয়ে আছে, সবাই তো শান্তির আরামের ঘরে ঘুমিয়ে আছে, আমার মাথা তোমার কদমে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। রব বলেন গভীর রাত্রে আমাকে যথেষ্ট মনে করে নমরুদ আর ফেরাউনের মতো কোনো অন্যায়কারীও যদি কোনো দোয়া করে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরা আরাফের 142 নম্বর আয়াত থেকে তিনি বললেন, যেটা আমরা তিলাওয়াত শুনেছি, ওয়া'আদনা মূসা 30 লাইলা। আল্লাহ বলছেন আপনি স্মরণ করুন, মূসা আলাইহিস সালামের জন্য আমি 30টা রাত্র নির্ধারণ করেছিলাম। অর্থাৎ মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন আপনি 30 রাত্র তুর পাহাড়ে গিয়ে ধ্যান করেন। কি করেন? তুর পাহাড়ে আপনি অবস্থান করবেন 30 রাত্র এবং ধ্যান করবেন। তাহলে আল্লাহর নির্দেশ ছিল মুসার প্রতি, আপনি আমাকে পেতে হলে, আমার কাছাকাছি পৌঁছতে হলে ধ্যান করেন। কোথায়? তুর পাহাড়ে। সেখান থেকে আমরা ছোট্ট একটা কথা বুঝতে পারলাম যে আল্লাহকে পেতে হলে, সৃষ্টিকর্তাকে খুব কাছে থেকে পেতে হলে, রবের কাছ থেকে কিছু আদায় করে নিতে হলে ধ্যান করতে হয় কার নামে? আল্লাহর নামে। তো যাই হোক, আল্লাহ তাআলা বললেন মূসা আলাইহিস সালামকে কয় রাত্র? কয়? 30। কথা বলে শেষ করেন, এরপরে বলছেন ও আতমামনাহা বিআশরিন, এবং আমি আরো 10 রাত্র দিয়ে তা পূর্ণ করে দিয়েছি। অর্থাৎ আগে বলেছিলাম 30, এরপরে 10, তা কত হলো? আল্লাহ বলছেন আরবাঈনা লাইলা, আমি পূর্ণ করেছি 40 রাত্রের মধ্য দিয়ে। অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য তিনি কয় রাত্র ধ্যান করলেন? 40 রাত। তো এখান থেকে আপনারা চিল্লা দেন 40 দিন দিয়েন বাবা। 40 দিনের একটা দাম, যে আল্লাহকে পাওয়ার জন্য মূসা আলাইহিস সালাম 40 রাত্র পর্যন্ত ধ্যানমগ্ন ছিলেন। তিনি সারা রাত ধ্যান করতেন, সারাদিন রোজা রাখতেন, আর নিয়ত ছিল ইতিকাফের। তাইলে বোঝা গেল আল্লাহকে পাওয়ার জন্য যে 3টা কাজ করতে হবে, একসাথে 3টা কাজ সমন্বিত করতে হবে একসাথে। এক, ধ্যান করতে হবে কার নামে? আল্লাহর নামে। 2, ধ্যানমগ্ন থাকবার দিনগুলাতে রোজা রাখতে হবে। 3, অবশ্যই থাকতে হবে নিয়ত ইতিকাফের। ইতিকাফের নিয়তে দিনের বেলা রোজা রাখে কেউ যদি ধ্যানমগ্ন থাকে 40 রাত্র, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে, আল্লাহর কাছে বান্দা যা চাইবে রব তার দোয়ার আগে তা কবুল করে পৌঁছে দেন। 1, নিয়ত ইতিকাফের। 2, রোজা দিনের বেলা। 3, ধ্যানমগ্ন থাকতে হবে আল্লাহর জন্য রাত্রবেলা 40 রাত। কয় রাত? আমরা পারবো না ইনশাআল্লাহ? আমরা তো নগদে বিশ্বাস করি, নগদ দরকার। এই দোয়া করলাম, সালাম ফিরাবার পরে জিবরাইল আসলো না কেন? এত লম্বা দোয়া করলাম, জিবরাইল কেন আইলো না? আপনাকে এভাবেই করতে হবে। তাইলে দেখেন, এখান থেকে বুঝতে পারলাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিকাফের নিয়তে রোজাদার অবস্থায় ধ্যানমগ্ন ছিলেন তুর পাহাড়ে, পবিত্র জায়গায় আল্লাহর জন্যে। আল্লাহ তাআলা 40 রাত্রে কবুল করে তাকে দিয়ে দিলেন তাওরাত। সুবহানাল্লাহ বলেন। তাওরাতের মতো বিশাল একটা কিতাব, বিশাল একটা কিতাব মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করে দিলেন। এই কিতাবের নাম হচ্ছে কিতাবুল্লাহ। এই কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ। 40 রাত পূর্ণ হওয়ার পরে
আল্লাহ তাআলা তাওরাত মুসা আলাইহিস সালামকে যেভাবে দিলেন, আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ক্বালা ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি তোমাকে আমার রিসালাত, আমার নবুয়ত দান করলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মূসা আমি তোমাকে রিসালাত দান করলাম। নবী এবং রসুল আলাদা জিনিস। নবী যিনি হবেন তিনি রসুল নাও হতে পারেন, কিন্তু রসুল যিনি হবেন তিনি অবশ্যই নবী হবেন। অর্থাৎ নবী যিনি আগের নবীদের কথাগুলা পাবলিকের কাছে পৌঁছে দেন, আর রসুল তিনি যার কাছে নতুন শরীয়ত আসে, নতুন কিতাব আসে। মূসা আলাইহিস সালাম একদিকে নবী, অপর দিকে রসুল, কারণ তার কাছে আল্লাহ তাআলা নতুন কিতাব দিয়েছেন যার নাম তাওরাত, নতুন শরীয়ত দিয়েছেন, নতুন বিধান দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমি তোমাকে রিসালাত দিয়েছি এবং আমি তোমাকে সম্মান দিয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মূসা তুমি তো ছিলা গোলাম, তুমি তো ফেরাউনের গোষ্ঠীতে তোমরা কাজ করতে। তুমি তো ওখান থেকে চলে গিয়ে শ্বশুর বাড়ি লালিত পালিত হয়ে বড় হয়েছ, ওখান থেকে রাস্তায় এসে রাস্তা ভুলে গিয়েছ। একজন পথহারা পথিক আগুনের জন্য যখন দৌড়ায়, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে ওখান থেকে উঠাইয়া আমার রিসালাত দিয়া তাকে, তার সঙ্গে আমি আল্লাহ তাআলা কথা বলে দুনিয়ার জমিনে তার শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, আমি যখন কাউকে সম্মান দিতে চাই, আমি যখন কাউকে ইজ্জত দিতে চাই, আমি কখন কাকে কোথা থেকে উঠিয়ে সম্মান দেব। অনেক সম্মানী মানুষকে আল্লাহ রাস্তায় বেইজ্জত করতে পারেন, আর অনেক ছোট মানুষকে আল্লাহ ইজ্জত দিতে পারেন। এই জন্যে আল্লাহর সিদ্ধান্ত নিয়ে কখনো তাড়াহুড়া করা যাবে না। আল্লাহর সিদ্ধান্ত নিয়ে কখনো তাড়াহুড়া করবেন না। তিনি সঠিক সময়ে উত্তম জিনিসটা আপনাকে দান করে দিবেন। কোন ঠিক কিনা? আল্লাহর সিদ্ধান্ত নিয়ে তাড়াহুড়া করা যাবে না। সঠিক সময়ে উত্তম জিনিসটাই আল্লাহ আপনাকে দান করবেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিসের অপেক্ষা? সময়ের অপেক্ষা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন না তিনি নবী হবেন? না জানতেন? মূসা আলাইহিস সালাম জানতেন না তিনি রাসূল হবেন? মূসা আলাইহিস সালাম জানতেন না আল্লাহ তার সঙ্গে কথা বলবে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সিদ্ধান্ত নিয়েছেন, আমি কাকে কোথা থেকে উঠিয়ে কখন সম্মান দিতে পারবো কেউ জানে না। এই জন্যে কাউকে দুনিয়ার জমিনে ছোট করে দেখবেন না, কাউকে কষ্ট দিবেন না, কাউকে গালি দিবেন না, কাউকে ছোট মনে করবেন না। আল্লাহ তাআলা দেখবেন হয়তো কাউকে 10 তলা থেকে গাছ তলায় নামাইয়া দিয়েছে, আর কারো দোয়াকে আল্লাহ কবুল করে গাছ তলার থেকে 10 তলায় উঠাইয়া দিয়েছে। পারে কি পারে না? এই জন্য আমাদের একটা কাজ করতে হবে, ধ্যানমগ্ন হতে হবে। কার জন্যে? ইবাদত করতে হবে। কার জন্যে? একমাত্র কেবলমাত্র স্মরণ করতে হবে। কার নাম? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মূসার মতো মানুষ, যেই মানুষটাকে তার মা একটা বক্সে করে সিন্ধুকে করে ফেলে দিয়েছে, সেই সন্তানকে আল্লাহ তাআলা এই পর্যন্ত পৌঁছে দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সম্মানিত করেছেন। যেই মূসা ছিলেন ফেরাউন যাকে হত্যা করবার জন্য খুঁজতেছে, যেই মূসা আলাইহিস সালাম নিজের গ্রাম ছেড়ে পলায়ন করলেন, যেই মূসা শ্বশুর বাড়িতে বড় হলেন, মাদিয়ান গিয়ে শুআয়ব পয়গম্বরের মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়িতে ছিলেন, প্রেগনেন্ট গর্ভবতী স্ত্রীকে নিয়ে আসার পথে রাস্তা ভুলে গিয়েছেন।
অন্ধকার রাস্তা ভুলে গিয়েছেন, রাস্তা পাচ্ছেন না, আগুনের দরকার। তিনি আগুন আনতে যাবেন, রাস্তা খুঁজবার জন্য পাবলিক খুঁজতেছেন। একজন অসহায় মানুষ যখন সমুদ্রের মধ্যখানে ডুবে যায়, কাউকে যখন পায় না, আসমানের দিকে শুধু মাথা উঠায় আর চিৎকার করে। সে জানে সাগরের মধ্যখানে তার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না, কিন্তু একজন তার মনের বিশ্বাস, আমি এই বিপদের মধ্যে আমার আওয়াজ কেউ না শুনলেও একজন শুনতে পারবেন, তিনি হলেন আল্লাহ। মূসা আলাইহিস সালাম বিপদে পড়ে চিৎকার করলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মূসাকে বলছেন, মূসা তুমি আসছিলে দুনিয়ার আগুন নিতে, রাস্তা পাওয়ার জন্য লোক খুঁজছিলে, আর আমি আল্লাহ দুনিয়ার আগুনের বিপরীতে তোমাকে নবুয়ত দান করলাম, রিসালাত দান করলাম, তাওরাত দিলাম, এবং এই দুনিয়ার জমিনে এই পৃথিবীতে আমি আল্লাহর পরে সম্মানিত ব্যক্তিদের মধ্যে আমি আল্লাহ তোমাকে সম্মানিত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাইলাম, এই যে ঘটনা, যেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ কথা বললেন, যেই দিন মূসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিলেন, তাওরাত কিতাব দিলেন, ওই দিন ছিল 10 মুহররম, আশুরা। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমরা বুঝতে পারলাম আশুরার দিন শুধু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের মধ্য দিয়ে মর্যাদা লাভ করেনি, বরং এর অর্থ এটা নয় যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত 10 মুহররম হয়নি, এটা নয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম শাহাদত বরণ করেছেন। শাহাদতের মধ্য দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বেড়ে গিয়েছে। এই 10 মুহররম অনেক ঘটনা, এর মধ্যে একটা হলো এই 10 মুহররম আল্লাহ যেদিন পৃথিবী সৃষ্টি করার নিয়ত করলেন, এই দিন ছিল, সবাই বলেন, 10 মুহররম। আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করলেন ওই দিন, আল্লাহ যেদিন পৃথিবীর জমিনে পানি দিলেন ওই দিন, যেই দিন পৃথিবীর পানির মধ্যখানে পুরা দুনিয়া সাগর, এই সাগরের মধ্যখানে ফেনা সৃষ্টি করলেন ওই দিন, এই ফেনার মধ্যখানে মাটি তৈরি করে কাবাগর তৈরি করলেন ওই দিন, কাবাগরের সোজা উপরে একবারে আসমানের উপরে বাইতুল মামুর যেই দিন তৈরি করলেন ওই দিন 10 মুহররম। আল্লাহ তাআলা যেদিন হযরতে আমাদের কলিজার টুকরা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন ওই দিন, আদমকে জান্নাতে রাখলেন ওই দিন, আদমকে জান্নাত থেকে বের করে জমিনে পাঠালেন ওই দিন, আদমকে এবং হাওয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, একজনকে শ্রীলঙ্কায় আর একজনকে জিদ্দায় মানে জাদ্দা পাঠিয়ে যেদিনকে দুজনকে একত্রিত করে পরিচয় করিয়ে দিলেন আরাফে, ওই দিন, যেই দিন তাদের দোয়াকে কবুল করলেন, হযরতে আদম আলাইহিস সালামের দোয়াকে যেদিন আল্লাহ কবুল করলেন ওই দিন 10 মুহররম। তাহলে 10 মুহররমের ঘটনা কি ছোট? যেই দিন, আরো অনেক ঘটনা আমরা অনেকগুলা বলেছি, যেই দিন আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালামের রূপ থেকে মুক্তি দিলেন ওই দিন 10 মুহররম। যেই দিন হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতে উঠায় নিলেন ওই দিন, যেই দিন ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে উঠায় নিলেন ওই দিন। তাইলে 10 মুহররম ছোট কোনো দিন নয়। আল্লাহ বুঝাতে চাইলেন যেই দিন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করলেন ওই দিনও 10 মুহররম। এতক্ষণ আমরা কথা বললাম মূসা আলাইহিস সালামের সঙ্গে যেই দিন আল্লাহ কথা বলেছেন ওই দিনও 10 মুহররম। যেই দিন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত দিয়েছেন ওই দিনও 10। তাহলে 10 মুহররম অনেক দাম, আল্লাহর কাছে অনেক দাম। তাইলে আমরা জানতে পারলাম যে 10 মুহররম আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন, মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছেন। এখন তাওরাত হিব্রু ভাষায়, এই তাওরাত নিয়ে আমাদের আজকের আর আলোচনার দরকার নাই, যেহেতু তাওরাত মূসা আলাইহিস সালামের কিতাব, এখন আর এটা চলবে না। আমরা এতটুকু এখানে মনে করি যেহেতু এখন আল কোরআন। কথা যেটা হচ্ছে, মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ কিতাব দিয়েছেন তাওরাত, এটা কে বলে কিতাবুল্লাহ। আল্লাহ তাআলা এটা তেলাওয়াত করেন নাই। আল্লাহ তাআলা তাওরাত আল্লাহ তেলাওয়াত করেন নাই, শুধু আল্লাহর কিতাব, এজন্য কিতাবুল্লাহ।
সাহিফাই হিজকিল কিতাবুল্লাহ, জাবুর কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, এই সবগুলা কিতাব, কিন্তু কালামুল্লাহ না। আল্লাহ তেলাওয়াত করেন নাই। কালাম হচ্ছে বলার নাম, তেলাওয়াত করার নাম। আর কোরআনে করিম যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ নাজিল করেছেন, এটা শুধু কিতাবুল্লাহ নয়, এটা কালামুল্লাহ। 30 পারা কোরআন স্বয়ং আল্লাহ নিজে তেলাওয়াত করেছেন। 30 পারা কোরআন স্বয়ং জিবরিল আমিন তেলাওয়াত করেছেন। এই জন্যে এই কিতাব যখন আমরা তেলাওয়াত করি, আল্লাহ তার কুদরতের ঠোঁট নাড়িয়ে তেলাওয়াত করেছেন। জিবরিল আমিন সমস্ত ফেরেশতারা তাদের ঠোঁট নাড়িয়ে তেলাওয়াত করেছেন। আমরা যখন তেলাওয়াত করব, আমাদের ঠোঁটের সঙ্গে যখন জিবরিল এবং আল্লাহর কুদরতের ঠোঁট মিলে যাবে, রব বলেছেন আমার বান্দার গুনাহ যদি আসমান ও জমিন ভরে যায়, পুরা দুনিয়ার সাগরের ফেনা পরিমাণও যদি হয়ে যায়, আর তার কোরআনের তেলাওয়াতের ঠোঁট নাড়ানো আমি রবের কুদরতের তেলাওয়াতের ঠোঁট নাড়ানোর সঙ্গে মিলে যায়, আমি সাথে সাথে আমার বান্দাকে মাফ করে দিই। এজন্য আমাদের উচিত হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। ইনশাআল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কিভাবে মুসা আলাইহিস সালাম সহ সমস্ত পয়গাম্বরদের কাছে আল্লাহ কি কি অঙ্গীকার নিয়েছিলেন, তাদেরকে কি দিয়েছেন, কথাগুলো শুনেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আল্লাহ নবীদের অঙ্গীকার নিয়েছেন, তোমাদেরকে কিতাব এবং হিকমত যা কিছু দিয়েছি। আল্লাহ বুঝাতে চাইলেন নবীদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, হিকমা দিয়েছেন। কিতাব মানুষের কাছে পৌঁছে দেওয়া লাগবে, হিকমা মানুষের কাছে পৌঁছে দেওয়া লাগবে। এই জন্য দুনিয়ার জমিনে যারা আল্লাহকে বিশ্বাস করবে, কিতাবের উপরে বিশ্বাস করবে, দুনিয়ার জমিনে যারা সালাত আদায় করবে, নামাজ পড়বে, এক আল্লাহ বিশ্বাস করবে, তারা কোনোদিন মিথ্যা কাজ করতে পারে না। কি করতে পারে না? মিথ্যা কাজ, মিথ্যা কথা, আমানতের খেয়ানত, এগুলা করতে পারে কেন? আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে আমি কিতাব দিয়েছি আল কোরআন শুধুমাত্র মিথ্যার বিপরীতে সত্যকে প্রতিষ্ঠিত করবার জন্যে, মানুষকে ভুল পথ থেকে ভালো পথে নিয়ে আসবার জন্যে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসার জন্যে। এই কাজগুলোর জন্য আল্লাহ পাক দিয়েছেন আমাদের কাছে আল কোরআন। সুতরাং পৃথিবীতে যদি কোনো কিতাব বারবার পড়তে হয়, একমাত্র একটাই কিতাব যে একটা অক্ষর পড়লে 10টা সওয়াব। সুবহানাল্লাহ পড়েন, তার নাম আল কোরআন। আল কোরআন। আবারও বলছি, কোরআন তেলাওয়াত করার জন্য যে হাত দিয়ে ধরলেন না, কোরআন স্পর্শ করলেন না, কোরআন হাত দিয়ে নাড়লেন না, এই কোরআনের কপিকে যদি হাত দিয়ে না ধরেন তাহলে ওযু করা লাগবে না। আপনার ওযু নাই, রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি মনে মনে কোরআন তিলাওয়াত করেন, মনে মনে কোরআন তিলাওয়াত করেন। মনে রাখবেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন আপনাদেরকে একটা ছোট্ট করে একটা দোয়া আপনাদেরকে বলতে চাই। এটা আমি বারবার বলেছি, আপনারা দুনিয়ার জমিনে চলার পথে আমরা কত বিপদে পড়ি। রব বলে দিয়েছেন, রব বলে দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র কোন বান্দা চলবার পথে যখন তার চোখে আর কোন জিনিস দেখতেছে না, শুধুমাত্র বিপদ আর বিপদ, বিপদে পড়তে পড়তে, কষ্টে পড়তে পড়তে বান্দার আর কিচ্ছু নাই, হঠাৎ করে দিল থেকে ডুকরে ডুকরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়ে একবার যদি হাত উঠিয়া বলে হাসবি আল্লাহ, একবার যদি বলে হাসবি আল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আমার পুরা সৃষ্টি, আমার পুরা সৃষ্টি যদি আমার বান্দার বিরুদ্ধে চলে যায় আর আমার বান্দা একবার যদি বলে হাসবি আল্লাহ, সাথে সাথে আমি আমার বান্দার কাছে হাজির হয়ে যাই। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। বিপদে পড়ে গেছি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। কেউ আমাকে গালি দিয়েছে,
আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমার ভাই আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আপনার রক্তের সম্পর্কের ভাই আপনাকে যদি কষ্ট দেয়, আপনি মনে করবেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের কথা। ইউসুফকে তো তার নিজের 10 ভাই তাকে গর্তে ফেলেছিল। ইউসুফ বলছিলেন হাসবি আল্লাহ। ইউসুফকে আল্লাহ তাআলা গর্ত থেকে উঠাইয়া মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে গেলেন। সুস্থতার আর কোনো পদ্ধতি নাই। স্ত্রীরা ছেড়ে গিয়েছে, সন্তান মরে গিয়েছে, সম্পত্তি ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার পুরা বডিতে পোকা, আমাকে দুর্গন্ধ মনে করে মানুষ জঙ্গলে ফেলে দিয়ে গিয়েছে, সব স্ত্রীরা আমাকে ছেড়ে দিয়েছে, সন্তানরা মরে গিয়েছে, আমি একা একা জঙ্গলে। আল্লাহ আমার পুরা বডিতে পোকা হয়ে গেছে, দুর্গন্ধ। আল্লাহ আমি পোকার যন্ত্রণায় সহ্য হয় না, কিন্তু এখনো আমার জিহ্বা ঠিক আছে। হাসবি আল্লাহ, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। তোমার কাছে একটা জিনিস চাই। এই কথাগুলা বলতেছেন হযরত আইয়ুব। দেখেন একটা পোকা তার জিহ্বার কাছাকাছি এসে চিমটি কাটছে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ আমার তো আর কিছুই নাই, থাকবার মতো জায়গা নাই, দেখবার মতো স্ত্রী সন্তান নাই, খাওয়ার মতো সম্পত্তি নাই, থাকবার মতো ঘর নাই, শরীরে এক টুকরা গোশত নাই, হাড্ডি পর্যন্ত পোকা খেয়ে ফেলতেছে। আল্লাহ শেষ সম্বল ছিল আমার জিহ্বা, আমার সব নাই, জিহ্বা আছে। আমি তো এই জিহ্বা দিয়ে তোমার নামের জিকির করতে পারতাম। হাসবি আল্লাহ, আল্লাহ একটা পোকা আমার জিহ্বায়ও চলে এসেছে, জিহ্বাও যদি নষ্ট করে ফেলে, আমি কেমনে তোমার নামের জিকির করব? আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। বলতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা হযরত আইয়ুবকে সুস্থ করে দিতে দেরি করে। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এজন্য মনে রাখবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা বারবার পড়েন। রাসূল পাক, বুখারীর হাদিস, তাবরানির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 100টা বন্দুক তাক করে তোমাকে মারবার জন্য, আর আপনি যদি চক্ষু বন্ধ করে বলেন হাসবি আল্লাহ, হাসবুনাল্লাহ, আল্লাহ বলেন ওখান থেকেও তোমাকে বাঁচায় নেব।